প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। আব্দুল মতিন জন্ম 1966 সালে। পিতা মৃত ফুলচান, মাতা মৃত অহিতুনের 6 পুত্র ও 2 কন্যা সন্তানের মধ্যে আব্দুল মতিন ষষ্ঠতম সন্তান। স্বপ্ন ছিল তার মানুষের কল্যাণে কাজ করবেন। তাই স্বপ্ন পূরণের লক্ষ্যে রাজনৈতিক অঙ্গনে এসে সুযোগ পেলেন জনকল্যাণের। ফলে তিনি নারায়ণগঞ্জে বন্দর থানাধীন মদনপুর ইউনিয়নের দুইবার নির্বাচিত সদস্য হয়ে দায়িত্ব পালন করেছিলেন প্যানেল চেয়ারম্যান এক হিসেবে। 2024 সালের 5 আগস্ট আওয়ামী সরকার পতনের পর মদনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ করেন। এরপর থেকে নাগরিক সেবা প্রদান করে যাচ্ছেন তিনি। বিস্তারিত দেখুন রেজাউল ইসলামের ভিডিও চিত্রে। আপনি কি জন্য আসছেন? আমি জনতা ব্যাংক লাঙ্গল মদনপুরে এখানে যে শাখাটা, তার ম্যানেজার। আমি আমার শাখার ট্রেড লাইসেন্সটা নবায়ন করতে এসেছি। এটা কোন বছরের জন্য? 24-25। 24-25-এর। জি। এটা তো আপনাদের জুন থেকে করার কথা না? জুন থেকে করার কথা। আসলে তখন আনরেস্ট সিচুয়েশন ছিল, যার কারণে পরিষদও কিছুদিন বন্ধ ছিল। আর আমাদের ওই ক্লোজিংয়ের পরে আসলে আমরা এটা একটু ফ্রি সময় পাই, তো তখন করে নেই আর কি। এটা এখন কি আপনার কাগজপত্র জমা দিচ্ছেন? কাগজপত্র জমা দিতেই আমি এসেছি আজকে। হাতে এটা কি? হাতে এটা গত বছরের নবায়ন। এটা গত বছরের না? জি। আগে এই জনতা ব্যাংকের এই সার্টিফিকেট ট্রেড লাইসেন্সটা কিভাবে নেওয়া হয়েছিল? 2350 টাকা আমরা দেখতে পাচ্ছি এখানে। 2350 টাকা এই সার্টিফিকেটে লেখা, কিন্তু মূলত এটার এই ধার্যকৃত কত ট্রেড লাইসেন্সের এই ব্যাংকের মূল ধার্যকৃত কত? এটা আসলে ট্রেড লাইসেন্স মূল ধার্যকৃত এটার মূলধনের উপর নির্ভর করে, কিন্তু আমাদের 5750 টাকার মতো ফি আছে আর কি। জি। আর বাণিজ্যিক করও আছে এটা, কিন্তু ওই সময় ওনারা বাণিজ্যিক কর দেয় নাই। আর ট্রেড লাইসেন্স ফি অর্ধেক আকারে নেওয়া হয়েছিল। ওইটা কেন অর্ধেক আকারে দেওয়া হলো? ওইটা ওই ব্যাংকের ম্যানেজার চেয়ারম্যান সাহেবের কাছে রেফারেন্স করছে, ওই রেফারেন্সের জন্য আমরা ওইভাবে লিখি। কোন চেয়ারম্যান? সালাম চেয়ারম্যান সাহেব। আচ্ছা, তারপরে আমরা লাইসেন্স ইস্যু করে দিছি ওনাদের, যেই ফি ধার্য করছে ওই অনুযায়ী। কত টাকা? এই যে 2300 টাকা, 2345 টাকা ফি। কিন্তু সরকারের আমরা বাণিজ্যিক কর দেয় নাই। বাণিজ্যিক কর না দেওয়াতে আপনারা সার্টিফিকেটটা কিভাবে দিলেন? ওইটা চেয়ারম্যান সাহেব রেফারেন্স দিয়েছে, এইজন্য আমরা চেয়ারম্যান সাহেব রেফারেন্স বানিয়ে চেয়ারম্যান সাহেবকে বলছে, সুপারিশ করছে, আমরা দিয়ে দিয়েছি। আপনাকে চেয়ারম্যান সাহেব বলছে দেওয়ার জন্য? হ্যাঁ বলছে। 5 আগস্টের পরে যে আমাকে ক্ষমতা দেওয়া হয়েছে, আমি এই পর্যন্ত ক্ষমতা পেয়ে দায়িত্ব পালন করার ক্ষেত্রে এখন আমি ইউনিয়ন ভিত্তিক কোনো রকমের কোনো সমস্যায় আমি সম্মুখীন হইনি এ পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আমাকে দায়িত্ব দেওয়ার পরে আমি একটু উপলব্ধি করতে পারছি যে জনগণ আমার প্রতি সন্তুষ্ট। আচরণে আমি বুঝতে পারছি আমার সাথে এমন কোনো আচরণ কেউ খারাপ করে নাই, সেটা আমি বলতে পারবো না। যাক, ক্ষমতা পাওয়ার পরে আমি দেখছি যে ইউনিয়ন পরিষদের জনগণ কি চায়, তাদের সেবাটা কিভাবে দিলে ভালো হয়। তবে জনগতিতে যেই সেবাটা পাচ্ছিল জনগণ, তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ সরকারের নীতিতে দেশ চলছে, পাশাপাশি ইউনিয়নও চলছে। এমন কিছু দৃশ্য আমরা যা দেখছি, এটা অনেকটাই বোঝার মতো, বলার মতো না। যাই হোক, 5 আগস্টের পরে যে দায়িত্বটা আমি নিলাম, তখন দেখছি জনগণ কি চায়। জনগণ সেবাটা একটু সহজ চায়, ভোগান্তি যাতে কম হয়। আমিও নিজে এটা একটু প্রতিশ্রুতিবদ্ধ যে সেবাটা যাতে জনগণকে সহজে দিতে পারে। তাই দেখা গেছে নাগরিক সেবার ক্ষেত্রে কারো জন্ম নিবন্ধনের প্রবলেম সংশোধন, কারো ওয়ারিশ সার্টিফিকেটের প্রবলেম, প্রত্যয়নপত্রের প্রবলেম, আমি আইনটা সামনে রেখে কাজ করছি। যেটা আমার সাধ্যমতো হয় দিয়ে দিছি, কাউকে ভোগান্তির মধ্যে ফেলেনি। এবং অনেক ওয়ারিশ সার্টিফিকেটের ক্ষেত্রে আমার সততা যাচাই করাটা আমার গুরুত্বপূর্ণ, সেটা দেখছি যে সঠিক দিয়ে দিচ্ছি। জনগণ সেবার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। এখন আমি সরকারি চার্টের বাহিরে এখন পর্যন্ত কোনোটা চাইনি। আমি সরকারি চার্ট অনুসারে কাজ করি, এতে করে জনগণ খুশি। আগে চার্টের বাহিরেও কিছু হইতো বা আমার অজান্তে, আমি জানি না, কিন্তু আমি চার্টের বাইরে যাই না, আমাকে যাতে কেউ আটকাইতে না পারে। কারণ মিল ইন্ডাস্ট্রিজ আছে, তারাও আমার ইউনিয়নের প্রতিষ্ঠান করছে, তাদেরকেও সহযোগিতা সুবিধা দেওয়ার দায়িত্ব আমার পরিষদের ট্যাক্সও তারা সঠিকভাবে আদায় করবে, এটাও আমার বলার দায়িত্ব আছে। আমি এই ট্যাক্সই তো আমার পরিষদ চলবে, হ্যাঁ, তবে ট্যাক্সের নামের উপরে যেন চাঁদাবাজি না হয়, সেদিকে আমি সজাগ ইনশাল্লাহ। আমি এই জন্যই বলি না, আজকে
আজকে কালকা থাকবে কিনা আমি বলতে পারি না। আজকে আমাকে এখানে সম্মান দিয়ে বসাইছে, আগামী দিন যাতে আমি সম্মান নিয়ে যাইতে পারি এটা আমার আশা। কারণ জুতার মালা নিয়ে যাব এই স্বপ্ন আমি দেখি না। তবে জনগণ যদি মনে করে আমাকে যদি হায়াতে বাঁচায়, আমার যদি ওইরকম পরিবেশ সৃষ্টি হয় তখন বলতে পারবো, কিন্তু এখন আমি অগ্রিম কিছু বলবো এটা উচিত হবে না। তাহলে বোঝা যায় জিনিসটা এমন হয় আমি ক্ষমতার লোভ করতেছি, চেয়ারের লোভ করতেছি। না, আমি সেটা বলবো। জনগণ ওই পরিবেশে যদি মনে করি তো ওকে, আল্লাহ যদি চায়। কিন্তু অগ্রিম আমি বলবো আমি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছি, আগামী দিনও আমি আবার চেয়ারম্যান করবো, লোভ তো আমার প্রথমেই ঢুকে গেল। এইটা আমি কিভাবে বলি, আজকে আছে কালকে কি খাবো এটা আমি বলতে পারবো না। এটা একমাত্র উপর আল্লাহর কাছে এটার ফয়সালা। যদি আমি ভালো কাজ করি, আমার শরীর স্বাস্থ্য আল্লাহ ভালো রাখে, জনগণ যদি চায় আমাকে, জনগণ যেখানে নিয়ে বসায় আমি সেখানে উপস্থিত। আপনার ইউনিয়নবাসীর উদ্দেশ্যে কিছু বলেন? ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আমার বলার কিছুই নাই, এটা ইউনিয়নবাসী জানে। আমার একটাই বলা, ইউনিয়নবাসী এই পরিষদটা সরকারি পরিষদ, এখানে আসতে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমার ব্যক্তিগত পার্সোনালি কোনো অফিস যদি থাকে সেখানে এখানে কারোর মধ্যে কোনো দাম্ভিকতা আসতে পারে, কারোর মধ্যে নিজের একটু প্রেস্টিজও লাগতে পারে। এইখানে পরিষদ এখানে সবার, গরিব থেকে ধনী সবার আসার অধিকার আছে। এবং এইখানে যদি কেউ কোনো সেবার জন্য আসে, কোনো প্রয়োজনে আমার কাছে আসে, তার নিজের প্রেস্টিজে লাগবে না, কারণ এই পরিষদটা জনগণের। জনগণ সেবা নিতে পরিষদে আসবে। আমার শুরুতেই আমার একটা অঙ্গীকারবদ্ধ যে জনগণ যাতে এখান থেকে সহজে সেবা পায়, ভোগান্তি যাতে নয়। সাধারণ একটা বিষয়, জনগণ আমাদের মতো এত সচেতন না, হয়তো সবাই হয়তো সচেতন না। দেখাইছি আমি তার সোজা পথ না দেখায় যদি উল্টা পথ দেখাই, তার কাছে বিষয়টা অনেকটাই বেজাল মনে হবে। যেমন কথায় আছে না যে সাধারণ বিষয় হাইকোর্টের পর্যন্ত দৌড়াইলে যেমন জনগণের যা লাগে মনে হয়। জনগণ যাতে সহজে সেবা পায় সেই দিকগুলো আমি খেয়াল করি। দেখা গেছে একটা সাধারণ গরিব মানুষ, বৃদ্ধ মানুষ আসছে এখানে, মা সমান বয়স, সে বুঝে না কোন সেবাটা কোথায়, নিচের থেকে উপর থেকে নিচে কোথায় যাবে বুঝে না। আমার দায়িত্ব তাকে সহজে এই পথটা দেখায় দেওয়া। আমি আমার পক্ষ থেকে এরকম একটা ওয়াজ আমি প্রত্যেকটা মেম্বার সদস্যদের মধ্যে আমি ওয়াজটা ছাড়ি। সেটা হলে আমি আমার 16 বছরের জিন্দিগিতে মানে 2 টার্ম আমি মেম্বারের দায়িত্ব পালন করছি। কত নং ওয়ার্ডের মেম্বার? আমি 7 নং ওয়ার্ডের মেম্বার। আমি আমার এই দায়িত্ব পাওয়ার পর থেকে আমার নিজের আত্মীয়র মধ্যে একটা কার্ড বেশকম করে দিই। এটা সরকারকে ভয় পাইয়া না, আমি আল্লাহকে ভয় পাইয়া। হ্যাঁ, আপনার কোন সেবার আর কত টাকা, যেমন আমরা বিশেষ করে যে আপনার ওই যে নাগরিক সার্টিফিকেটগুলো ফ্রি, ওয়ারেস সার্টিফিকেটের আমার একটা ফি আছে আমাদের। তারপরে আপনার প্রত্যয়নপত্র আমাদের বা অন্য যে সার্টিফিকেটগুলো আমাদের কোনো পরিষদের কোনো ফি নাই। জাস্ট ওই যে আপনাদের তথ্য সেবা কেন্দ্রে যে কাজ করে তাদের একটা কালি পেপারের একটা খরচ রাখি, 20 টাকা, 50 টাকা, কোনোটা 40 টাকা। বিদেশে যেতে হলে যে পারিবারিক সার্টিফিকেট না, ওগুলার আমাদের খালি ওই যে আপনার কম্পিউটার চার্জ রাখি, আর অন্য কোনো চার্জ না, আমাদের কোনো পরিষদের কোনো। 700 টাকা নিয়েছে এরকম একটা অভিযোগ দিয়েছে। 700 টাকা না, 700 টাকা নেওয়ার মতন এরকমই নাই আমাদের চার্টে। এমন 700 টাকা নিব বিদেশ সার্টিফিকেট। আমাদের সর্বনিম্ন মূল্য 1150 টাকা, 2350 টাকা বা 2300 টাকা, 5750 টাকা। আমরা আমাদের একজন লোক সেটিং করছি ট্রেড লাইসেন্সের জন্য, ওইখানে ওই ট্রেড লাইসেন্স দেয় নাই, 2 লক্ষ টাকা চাইছে। হইতে পারে আমি বসার পর থেকে বলতো ট্রেড লাইসেন্স দেয় নাই। তবে আমার একটা কথা, তারা অন্যভাবে নিয়ে আসছে। তারা ট্রেড লাইসেন্স কিভাবে নিল, এখন ফ্যাক্টরিটা ট্রেড লাইসেন্স চলে কিভাবে? আপনি যখন মেম্বার তখন তো আপনার দায়িত্ব আছিল যে ট্রেড লাইসেন্সটা তখন তো খোঁজ নেওয়া দরকার ছিল। না, তখন তো আমার ট্রেড লাইসেন্স দেওয়ার ক্ষমতা নাই আমার নেওয়ার। না, আপনার তো ওয়ার্ডের মেম্বার না, আমি প্রতিনিধি, ওই ওয়ার্ডের মেম্বার। আমি তো ওই ফ্যাক্টরিতে আরো আমায় চিনে না ছিলেন সেখানে। না, প্রশ্ন কিন্তু উনি প্রশ্নের মধ্যে পড়ে গেছে। না না, উনি তখন কিন্তু মেম্বার ছিল ওই একই ওয়ার্ডের। আমি মেম্বার তো আমি কি ওই ওয়ার্ডটা আপনার আওতাধীনে, এই ওয়ার্ডটা তারা কিন্তু অনেক ভুক্তভোগী হয়েছিল। হ্যাঁ, এটা সত্যি, অনেক ভুক্তভোগী। তাদের মামলা সমস্ত কাগজপত্র আমাদের কাছে আছে, অফিসে আছে, স্বাভাবিক। ঠিক আছে, এখানে ওই ওয়ার্ডের সেক্ষেত্রে আপনার কোনো ভূমিকা ছিল না, তখন আপনি পারেন নাই যে চেয়ারম্যানের হস্তক্ষেপ। হ্যাঁ, এটাই তো, চেয়ারম্যানের হস্তক্ষেপে আপনি পারেন নাই। না, এটাই স্বাভাবিক। চেয়ারম্যানের হস্তক্ষেপে না, মনে করেন আপনার ওই ওয়ার্ডের মধ্যে, আমার ওয়ার্ডে যে ফ্যাক্টরিটা, আমার কোনো ফ্যাক্টরি সিকিউরিটি আমাকে ছিল না।
কারণ আমি যাইটা তো কোনো ব্যবসা ট্যাবসা করি না, তো এখন যার জন্য ওই ব্যাপারে আমার নাক গলানোর বিষয়। তবে ওদের যেই বিষয় যে চেয়ারম্যান সার্টিফিকেট দিল কি দিল না, তখন চেয়ারম্যান সার্টিফিকেট দিল কি দিল না এই ব্যাপারে কথা বলার ক্ষমতা আমার ছিল। প্রথমে কিন্তু মেম্বারই দায়িত্ব, হ্যাঁ মেম্বারের কাছেই যায় প্রথমে, তারপরে মেম্বারের একটা লাগে। আজ পর্যন্ত মেম্বারের কাছে ক্ষমতা ছিল না, মেম্বারের কাছে কোনো যাইবো এমন ক্ষমতা ছিল না। তবে জনগণ একটা জিনিস জানে, শোনো, জনগণ একটা জিনিস জানে যে এই চেয়ারম্যানের কাছে যখন খুশি তখনই যাইতে পারি, যেটা খুশি এটাই বলতে পারি।